সম্প্রতি আমার এক বন্ধুর ছোট্ট ভাইয়ের বাড়িতে একটি কন্যা সন্তান জন্ম হয়েছে। সে আমার কাছে এসে বলল, আমি খুব খুশি এবং আমি আমার মেয়ের জন্য কিছু করতে চাই। দয়া করে আমাকে বলুন কোথায় কিভাবে বিনিয়োগ করা উচিত। আপনারও তো মেয়ে আছে, সে যখন জন্মেছিল আপনি নিশ্চয়ই তার জন্য কিছু করেছিলেন। আমি তাকে বললাম, দেখো আমি আমার মেয়েকে 100 কোটি টাকার একটি প্ল্যান উপহার দিয়েছি। এটা শুনে সে অবাক হয়ে গেল, বললো এটা কি? এটা তো একেবারে আজে বাজে কথা মনে হচ্ছে। আমি বললাম, না তুমি ঠিকই শুনেছো, আমি সত্যি আমার মেয়ের জন্য 100 কোটি টাকার প্ল্যান বানিয়েছি এবং সেটাই তাকে উপহার দিয়েছি। সে জিজ্ঞাসা করলো, 100 কোটি এটা কিভাবে সম্ভব? আমার কাছে তো এত টাকা নেই, এটা নিশ্চয়ই কোনো ট্রিক বা মার্কেটিং কৌশল হবে। আমি বললাম, এমন কিছুই নয়, প্ল্যানটা একদম সহজ, এটা শুধু কম্পাউন্ডিং এর শক্তি। আমি আমার মেয়ের জন্য মাত্র 10,000 টাকার একটি মাসিক এসআইপি শুরু করেছি, যা আজকের দিনে আমার মনে হয় যে কোনো বাবা মাই এটা এফোর্ড করতে পারে। যখন আমার মেয়ে জন্মেছিল তখন আমার বয়স ছিল 28 বছর এবং আমার সামনে আরো 30 বছরের কাজের জীবন বাকি ছিল। যদি আমি 30 বছর ধরে প্রতি মাসে 10,000 করে বিনিয়োগ করি তাহলে আমার মোট বিনিয়োগ হবে 36 লক্ষ টাকা। আর এই টাকা 12% হারে কম্পাউন্ডিং হয়, তার গ্রোথের জন্য একেবারেই যুক্তিসঙ্গত। তাহলে এই অঙ্কটা প্রায় 3 কোটি হয়ে যায়। তখন সে বলল, ঠিক আছে স্যার, 3 কোটি পর্যন্ত হিসাব তো আমি বুঝতে পারছি, কিন্তু 100 কোটি হওয়ার এই মিরাকেলটা কিভাবে সম্ভব হবে? আমি বুঝিয়ে বললাম, আমি আমার মেয়েকে শুধু একটা কথাই শেখাই, দেখো মা, তোমার এই টাকার দরকার কোনোদিনই পড়বে না, কারণ আমি তোমাকে পড়াশোনা করিয়ে এতটাই সক্ষম করে তুলবো যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। এই টাকাটা শুধুমাত্র তোমার ব্যাকআপ প্ল্যান। আমার প্ল্যান হলো তুমি এই টাকাটা তোমার রিটায়ারমেন্টের সময় ব্যবহার করবে। মানে যখন আমার মেয়ের বয়স 60 বছর হবে তখন তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা থাকবে। হয়তো তখন আমি এই দুনিয়ায় থাকবো না, কিন্তু এটা সম্ভব হবে। কিভাবে? এর জন্য রুল অফ 72 ব্যবহার করি। 72 কে রিটার্ন হারে ভাগ করলে জানা যায় কত বছরে টাকা ডবল হয়। যদি আমরা 12% রিটার্ন ধরি তাহলে টাকা প্রতি 6 বছরে ডবল হয়। আমি 30 বছর পর্যন্ত এসআইপি দিয়েছি, তারপরে আমার নতুন টাকা বিনিয়োগ করা সম্ভব নয়, কিন্তু যে 3 কোটি টাকা জমা হয়েছে সেই টাকাটাই আমার মেয়ে কোনোদিন স্পর্শ করবে না। পরবর্তী 30 বছর এটাই শুধু কম্পাউন্ডিং হতে থাকবে। যখন 36 বছর বয়স হবে তখন আমার মেয়ে সেই টাকার পরিমাণ দাঁড়াবে 6 কোটি। যখন তার 42 বছর বয়স হবে তখন সেই টাকার পরিমাণ দাঁড়াবে 12 কোটি। যখন তার 48 বছর বয়স হবে তখন সেই টাকার পরিমাণ দাঁড়াবে 24 কোটি। যখন সে 54 বছরের হবে তখন সেই টাকার পরিমাণ দাঁড়াবে 48 কোটি। যখন সে 60 বছরের হবে তখন সেটা দাঁড়াবে 96 কোটি, যা প্রায় 100 কোটির সমান। এটাই কম্পাউন্ডিং এর জাদু। আমি জোর দিয়ে বলবো, যাদের বাড়িতে রিসেন্টলি বাচ্চা হয়েছে তাদের সঙ্গে এই আইডিয়াটা আপনারা অবশ্যই শেয়ার করুন। এটা একটি দারুণ লং টার্ম অ্যাপ্রোচ এন্ড প্ল্যানিং। ভালো থাকবেন। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.